গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফাইবারে কিভাবে গিগ টাইটেল ক্রিয়েট করতে হয়। আমরা কিভাবে একটি গিগ টাইটেল রিসার্চ করব, সুন্দর একটি টাইটেল ক্রিয়েট করব। তো আশা করি আপনারাও একটি টাইটেল ক্রিয়েট করে ফেলেছেন। আজকে দেখাবো গিগ ডিসক্রিপশন, কিভাবে একটি গিগের ডিসক্রিপশন রেডি করতে হয়। তো আপনি যে কাজের উপর করবেন সেই কাজের উপর অবশ্যই ডিসক্রিপশনটা রেডি করবেন। তো আমি এখানে একটি টাইটেল নিয়েছি, সেই টাইটেলের আলোকে আমি একটি ডিসক্রিপশন রেডি করছি। আগে যেতে হবে আমাদেরকে fiverr.com। সেখান থেকে আমরা সার্চ করব। আমি যেহেতু ফেসবুক অ্যাডস এর একটা গিগ ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি অবশ্যই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নামে সার্চ করব। আপনারা যে বিষয়ের উপর গিগ ক্রিয়েট করবেন সেই বিষয়টা সার্চ করে দেবেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনি যে সার্ভিসটা দিবেন এক্স্যাক্টলি সেই সার্ভিসটাই ওপেন করার চেষ্টা করবেন। তো আমি যেহেতু শুধু ফেসবুক অ্যাডস এরটা ক্রিয়েট করব, এই জন্য আমি ইনস্টাগ্রামের গুলো ফলো করব না। আপনারা যে গিগটা ক্রিয়েট করবেন শুধুমাত্র ওইগুলোই ফলো করবেন, ওই রিলেটেড গিগ গুলো ফলো করবেন। তো এখান থেকে আমি অলরেডি কিছু গিগ নিয়ে নিয়েছি, যেগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে। তো আপনার গিগ কিন্তু জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। আপনারা কখনো অন্যেরটা কপি করে কখনোই বসাবেন না। ইউনিক নিজের দেখে নিজে সুন্দর করে একটি গিগ ক্রিয়েট করবেন, এবং অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আপনি চাইলে যতগুলো সম্ভব, আপনার যদি হাতে সময় থাকে, আপনি সর্বোচ্চ গিগ রিসার্চ করবেন। যেগুলো সুন্দর ওইগুলো দেখবেন, নোটগুলো আপনি নিতে পারেন। দেখতে পাচ্ছি যে আই উইল বি ম্যানেজার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমি এক্স্যাক্টলি এটাই সার্ভিস দিব, যে ম্যানেজার হব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, এবং আমি সেট আপও করে দিব। এখানে যেটাতে সেট আপও করবে, আবার মার্কেটিং ক্যাম্পেইন এটাও সেম, একই সার্ভিস। এই জন্য আমি সেম সার্ভিস গুলোই আমি ওপেন করেছি। দেখেন এখানে পেটেড সেলার ওনার বেসিক, আমরা প্যাকেজ গুলো আলাদা করে আবার দেখবো। আজকে শুধু ডিসক্রিপশনটা দেখবো। এখানে প্যাকেজ আছে, দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে যে কোনো একটা প্যাকেজও রাখতে পারেন, শুধুমাত্র বেসিক, অথবা আপনি চাইলে তিনটা প্যাকেজই রাখতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আর উনি হচ্ছে লেভেল 2 সেলার। ওনার কিন্তু একই কাজের উপর 17টা অর্ডার রানিং। তো ওনার বেসিক হচ্ছে $125। তারপর এটা হচ্ছে $80 বেসিক। উনি হচ্ছে লেভেল 2 সেলার। রিভিউ আছে ওনার 210টা। আচ্ছা, তো আমরা এখন গিগের ডিসক্রিপশন গুলো একটু দেখবো, চোখ বুলাবো। মার্কেটিং স্ট্র্যাটেজি উইথ ওভার 9 years of experience। এখানে যে বিষয়টা লিখছেন উনি, যে ওনার 9 বছরের অভিজ্ঞতা। এটা কিন্তু একটা কিওয়ার্ড পয়েন্ট। আপনি এই পয়েন্টটা পিক করবেন এখান থেকে, যে আপনার অভিজ্ঞতাটা আপনি অবশ্যই গিগের মধ্যে ডিসক্রিপশনের মধ্যে লিখবেন। তারপর হচ্ছে উনি প্যাকেজের বিষয়ে লিখেছে। এটা হচ্ছে এক একজন এক এক রকম ভাবে লিখে। তো স্ট্যান্ডার্ড প্যাকেজ, উনি কোন প্যাকেজে কি সার্ভিস দিবে ওইগুলো লিখেছে। আমরা আরেকটি যদি দেখি, ওনার 17টা অর্ডার রানিং। মাই টিম, মানে তার মানে হচ্ছে উনি একা কাজ করেন না, ওনার একাধিক লোক বিদ্যমান। উনি একাধিক লোক নিয়ে কাজ করে। তো উনি হচ্ছে মাই টিম এন্ড আই স্পেশালাইজড ইন ক্রিয়েটিং হাই ইম্প্যাক্ট ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। তো ওনার টিম হচ্ছে খুব বেশি, মানে হাই স্পেশালাইজড, মানে স্পেশাল হিসেবে ওনাদেরকে উনি ট্রিট করছেন। আপনারা বললো স্পেশালাইজড, ওই বিষয়গুলো আপনারা ক্যাচ করবেন, যেন এই বিষয়টা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। স্পেশাল, নিজেকে স্পেশাল বলাটা, কনফিডেন্টলি স্পেশাল যদি আপনি বলতে পারেন, তার মানে অবশ্যই আপনি অনেক বড় কিছু বা অনেক কিছু জানেন। তো সেক্ষেত্রে এরকম কিওয়ার্ড গুলা আপনারা নিবেন, যেগুলো হচ্ছে আপনাকে স্পেশাল বানাবে, বা আপনার কাজগুলাকে খুব বেশি ইমপ্রেসিভ করবে, আপনার গিগটাকে ইমপ্রেসিভ করবে। এই ধরনের শব্দগুলো সবসময় ইউজ করবেন। আচ্ছা, এখান থেকে ফুল গিগ কপি করে কেউ বসাবেন না। আপনি নিজের মতো ধারণা নিয়ে তারপর গিগ বানাবেন। এখানে ডেসক্রিপশনে কি লিখেছে, কে কি লিখেছে, ওইগুলো জাস্ট দেখবেন, বুঝবেন, যেন আপনি বানাতে পারেন এরকম একটা, কিন্তু কপি করবেন না, কোনোভাবেই কপি করবেন না। আচ্ছা, এখানে ওনার হচ্ছে 6 বছরের এক্সপিরিয়েন্স, আবার এটাতে উনি হাইলাইট করে রাখছে। তো এগুলা হচ্ছে মেনটেন করতে হবে, যে উনিও কিন্তু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন এখানে। আর হচ্ছে উনি মাই সার্ভিস ইনক্লুডেড, মানে উনি কি কি সার্ভিস দিবে। ওনার সার্ভিসের মধ্যে দেখেন একটা শব্দ, আই ক্যাচিং শব্দ, সেটা হচ্ছে স্ক্রল স্টপিং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। উনি ইনস্টাগ্রামের কাজও এখানে লিখে ফেলেছে। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে যাব না, আমরা ফেসবুক নিয়ে যেহেতু ক্রিয়েট করছি,
এই জন্য আমি এই শব্দটা শুধু ফেসবুকের ক্ষেত্রে ইউজ করবো। উনি লিখেছেন যে স্ক্রল স্টপিং, মানে হচ্ছে আপনার উনি যখন অ্যাডটা ক্রিয়েট করবে, ওই অ্যাডটা যার কাছে যাবে সে স্ক্রল করে। আমরা যখন ফোন ভিডিও দেখি তখন আমরা স্ক্রল করতে থাকি, একটা পর একটা একটা পর একটা, সেকেন্ডের মধ্যে স্ক্রল করে ফেলি। ওনার যে অ্যাডটা দিবে ওইটা দেখে যে যে কাস্টমারটা ওনার অ্যাডটা দেখবে সে স্ক্রল করাটা স্টপ করে দিবে, ওই অ্যাডটাই দেখবে। উনি এরকম একটা শব্দ লিখেছে, খুবই ইমপ্রেসিভ শব্দ এটা। তো আপনারা এই ধরনের শব্দগুলো অবশ্যই নিবেন, বিভিন্ন দিক থেকে কালেক্ট করবেন। তারপর হোয়াই চোজ মি, কেন আমাকে পছন্দ করেন, আপনি আমাকে কেন পিক করবেন বা আমাকে কেন পছন্দ করবেন, ওগুলোর কারণ উনি এখানে দিয়ে দিছে। মোটামুটি একই বিষয়। তো আপনারা হচ্ছে করে পড়ে এরপরও আপনারা যদি মনে করেন যে না বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে টাইটেলটা ক্রিয়েট করেছেন ওই টাইটেলটা কপি করবেন। আমি টাইটেলটা কপি করছি, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে শিফট এন্টার দিয়ে এখানে লিখবেন গিভ মি অ্যাট্রাকটিভ and creative Fiverr gig description must be Fiverr safe. আচ্ছা, চ্যাট জিপিটি সে আপনার লেখাটা পড়তেছে, পড়ে আপনাকে একটি বানিয়ে দিবে। সে একটি বানাচ্ছে অলরেডি। Want to reach the right audience and grow your business with Facebook and Instagram ads? You are in the right place. তো হচ্ছে প্রথম লাইন এটা দিয়ে শুরু করেছে। এটাও হাইলাইট হিসেবে আপনি রাখতে পারেন, এই লাইনটাও ডিসক্রিপশনের ভিতরে রাখতে পারেন আপনি। তো এখানে জিপিটি তো একটা রোবট, ম্যানুয়ালি আমরা লেখার চেষ্টা করব। আর চ্যাট জিপিটি যা দিয়েছে হুবহু তা না দেওয়াটাই বেটার, কারণ এখানে সে তো তার মতো করে বানিয়ে দিয়েছে। আমরা এখানে কিওয়ার্ড গুলো বসাবো, যেমন আমাদের মেইন টার্গেট হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ড গুলা, বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই বিষয়গুলা ম্যানেজ, এগুলো হচ্ছে আমাদের সেট আপ, এই শব্দগুলো হচ্ছে আমাদের মেইন জিপি র্যাঙ্ক করার জন্য। এই জন্য এই শব্দগুলো আপনার যে কাজের যে বিষয়, কাজের যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ড গুলো যেন বেশি বেশি করে ডেসক্রিপশনে থাকে, সেটা মেনটেন করতে হবে। সে কি টাইপের ক্যাম্পেইন আপনি হ্যান্ডেল করবেন সেগুলোও সে দিয়েছে। আপনি যেগুলা করতে পারবেন সেগুলা রাখবেন, বাকিগুলা আপনি দিবেন না, ইউজ করবেন না। চ্যাট জিপিটি তার নিজের মতো করে দিয়েছে যেহেতু, আপনি যে রিলেটেড কাজগুলা পারেন সেগুলো রেখে বাকিগুলা ডিলিট করে দিবেন। আচ্ছা, হোয়াই চুজ মি, 100% Fiverr safe and policy complaint strategy, clear communication, timely delivery. আচ্ছা, important notice, it's not included in the gift price. হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ লিখেছে, যে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, মানে যে অ্যাডটা যে ক্রিয়েট করবেন, সেই অ্যাডের টাকাটা কিন্তু আপনি দিবেন না, সেটা ক্লায়েন্টের এখান থেকেই যাবে। এই বিষয়টা ও ক্লিয়ার করে দিয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। ভেরি ডিপেন্ডিং অন প্রোডাক্ট, বাজেট এন্ড মার্কেট, খুবই সুন্দর একটি শব্দ, যে রেজাল্টটা হচ্ছে প্রোডাক্ট, বাজেট এবং মার্কেটের উপর ডিপেন্ড করবে। আই ফলো ফেসবুক অ্যাডভার্টাইজ পলিসি স্ট্রিক্টলি। হ্যাঁ, ফেসবুক পলিসি তো অবশ্যই স্ট্রিক্ট। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট নোট যেগুলো দিল চ্যাট জিপিটি থেকে, তিনটা খুবই জরুরি ছিল এগুলো লেখা। এরপরে যদি আপনার পছন্দ না হয়, আপনি আবার তাকে বলতে পারেন যে আবার দেওয়ার জন্য, সে দিবে। ঠিক আছে, এখান থেকে নিয়ে আপনারা এডিট করে সুন্দর একটি গিগ ক্রিয়েট করবেন, ডিসক্রিপশন রেডি করবেন। কপি করে এখানে রাখলাম, আমি এখানে কিছুটা এডিট করব, এডিট করে রেখে দিব। তো আপনারা ওইভাবে কাজ করলে আশা করি আপনাদের গিগটা আরো সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন।